ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের আলোচিত সিনেমা পেটস। পেটস হলো একটি 1973 সালের সাইকোলজিক্যাল ড্রামা ও বি মুভি থ্রিলার। সিনেমার মূল কেন্দ্রবিন্দু বনি নামের এক তরুণী, যে নিজের নির্যাতনকারী পরিবার থেকে পালিয়ে লস অ্যাঞ্জেলেসে ঘুরে বেড়ায়। বনি গৃহহীন হয়ে ঘুরে বেড়ানোর সময় প্যাট নামের এক মেয়ের সাথে মিলে ছোটোখাটো অপরাধে জড়িয়ে পড়ে। একটি আপেল চুরি করার চেষ্টার সময় জেরাল্ডিন নামের এক ধনী নারী চিত্রশিল্পীর সাথে তার পরিচয় হয়। জেরাল্ডিন বনিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে মডেল হিসেবে কাজ দেয়, কিন্তু ধীরে ধীরে জেরাল্ডিন বনির উপর নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং তাকে নিজের সম্পত্তি বা পোষা প্রাণীর মতো নিয়ন্ত্রণ করতে চায়। আর্ট গ্যালারির মালিক ভিনসেন্ট স্ট্যাকম্যান সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র। নারীরা সমাজে ক্ষমতা পাচ্ছে দেখে তার মধ্যে গভীর বিদ্বেষ তৈরি হয়। সে বনিকে ফুসলিয়ে নিজের বিশাল বাড়িতে নিয়ে যায় এবং বাড়ির নিচে তৈরি করা খাঁচায় অন্যান্য নারীদের মতো বন্দি করে পোষ্য প্রাণী বা পেট হিসেবে রাখে। জেরাল্ডিন বনিকে খুঁজতে ভিনসেন্টের বাড়িতে এলে ভিনসেন্ট তাকেও বন্দি করার চেষ্টা করে। শেষ পর্যন্ত বনি সেখান থেকে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় এবং আবারও নতুন এক অনিশ্চিত যাত্রায় রাস্তায় নেমে পড়ে। এই সিনেমার আন্ডারলাইং থিম অ্যান্ড মিনিং বা অন্তর্নিহিত অর্থ হল অবজেক্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল বা বস্তুনিষ্ঠকরণ ও নিয়ন্ত্রণ। সিনেমাটি দেখায় কীভাবে সমাজে দুর্বলদের, বিশেষ করে নারীকে, নিজের নিয়ন্ত্রণে রেখে পোষ মানানোর বা অবজেক্ট বানানোর মানসিকতা কাজ করে। ভিনসেন্টের জন্য নারীরা কোনো মানুষ নয়, বরং খাঁচায় বন্দি থাকা পোষা প্রাণীর মতো। ভিনসেন্টের চরিত্রটি তৎকালীন সময়ের উইমেন্স লিবারেশন বা নারী স্বাধীনতা আন্দোলনের প্রতি সমাজের চরম পুরুষতান্ত্রিক ভীতির প্রতীক। নারীরা স্বাবলম্বী হচ্ছে দেখে সে ভয় পেয়ে তাদের উপর শারীরিক ও মানসিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। বনি চরিত্রটি এমন এক সত্তার প্রতীক যে সবসময় নিরাপত্তা ও ভালোবাসার খোঁজে, কিন্তু প্রতিটা মানুষই তাকে নিরাপত্তার বদলে বন্দিত্ব দিতে চায়, কখনো ভালোবাসার নামে, কখনো ক্ষমতার দাপটে। শেষ পর্যন্ত তার একমাত্র মুক্তি হলো কোনো স্থায়ী বাঁধনে না জড়িয়ে পালিয়ে থাকা। সিনেমাটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন, সিনেমাটি উপভোগ করুন। আবার ততক্ষণে ভালো থাকুন।